সালারকে ছাড়াবে ডাঙ্কি। সম্প্রতি রণবীর কাপুর অভিনীত ছবি অ্যানিমেল বক্স অফিসের মুখে চওড়া হাসি চড়িয়েছে। বছরের শেষে এসে এবার বক্স অফিসের দাপট দেখাচ্ছে প্রভাত অভিনীত সালার। পিছু পিছু ছুটছে শাহরুখ খানের ডানকিও। সব মিলিয়ে সরগরম ভারতীয় বক্স অফিস। বড়দিন সামনে রেখে ডানকির সঙ্গে প্রায় একই সময়ে সালারের মুক্তির ঘোষণা আসলে তখন অনেকে ভেবেছিল শাহরুখ খান অভিনীত সিনেমার সামনে দাঁড়াতেই পারবে না প্রভাসের সালার। তবে ছবি দুটি মুক্তির পর থেকেই পাশার দান উল্টে গেছে। ডানকি গত 21শে ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে। ভারতের 4000-এরও বেশি প্রেক্ষাগৃহে প্রদর্শনী হচ্ছে রাজকুমার হিরানি নির্মিত এই সিনেমাটি। 22শে ডিসেম্বর মুক্তি পেয়েছে প্রশান্ত নীল পরিচালিত সালার পার্ট 1 সিজ দ্য ফায়ার। বলে মুভি রিভিউ জানিয়েছেন 5 দিনে ডানকি ভারতের আয় করেছেন 123 কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় 211 কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় 278 কোটি 86 লাখ টাকারও বেশি। মুক্তির প্রথম দিনে ডানকির আয় এসেছিল 29 কোটি 2 লাখ। দ্বিতীয় দিনে আয়ের অঙ্ক কমে গিয়ে দাঁড়ায় 20.12 লাখ রুপিতে। তৃতীয় দিনে অঙ্ক ছিল 24 কোটি 3 লাখ। গতকাল অর্থাৎ মুক্তির চতুর্থ দিনে বক্স অফিসে ডানকির দারুণ সাড়া ফেলেছে। চতুর্থ দিনে এই ছবি ঝুলিতে রয়েছে 29 কোটি রুপি। পঞ্চম দিনে আয় করেছেন 20 কোটি 5 লাখ রুপি। অন্যদিকে মুক্তির প্রথম দিকে বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দিয়ে প্রায় 95 কোটি রুপি ব্যবসা করেছে প্রভাসের সালার। তবে দ্বিতীয় দিনে ব্যবসা একটু ভাটা পড়েছিল 56 কোটি 35 লাখ রুপি। মুক্তির তৃতীয় দিনে প্রায় 61 কোটি রুপিতে ঝুলিতে পড়েছে প্যান ইন্ডিয়ান ছবিটি। 3 দিনে বক্স অফিস থেকে এ ছবির মোট আয় 208 কোটি রুপি যে পার হয়ে গেছে। আর চতুর্থ দিনে শেষ সারা বিশ্বে বক্স অফিস থেকে ছবিটির আয়ের পরিমাণ 435 কোটি রুপির কাছাকাছি। অর্থাৎ ব্যবসার দিক থেকে সালার অনেক এগিয়ে আছে ডানকির তুলনায়। এবছর বলিউড ভার্সার তৃতীয় মুক্তিপ্রাপ্ত ছবি ডানকি এর আগে বক্স অফিসের দাপটের সাথে আলোর মুখ দেখেছিল তা পাঠান ও জওয়ান। রাজকুমার হিরানি ছবিটি সিনেমা প্রেমীদের হৃদয় জয় করেছে, মানুষকে হাসিয়েছে, কাঁদিয়েছে। তবে যদি শুধু বক্স অফিস নিয়ে কথা বলা হয়, ডানকি এখানে প্রভাসের সিনেমার চেয়ে পিছিয়ে। ডানকির কি ব্যবসা দিক থেকে সালারকে ছাড়িয়ে যেতে পারবে? এই প্রশ্নের উত্তর দিতে পারে কেবল সময়।